তিনি যদি এই ধরনের প্রতিরোধের সম্মুখীন হন, দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার সমেত একাধিক জায়গায়, মোট 6 জায়গায় যেভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, সামান্যতম তাহলে বিজেপির কি সংগঠন নেই? বিজেপি দলীয় সংগঠনটা কোথায়? দল হিসেবে বিজেপি তৃণমূলের কাছে কি সব জায়গায় পরাজিত হচ্ছেন? বিরোধী দলের নেতাকেই কালী মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে যদি 6 জায়গায় প্রতিরোধের সম্মুখীন হতে হয়, তাহলে এসআইআর কি আদতেও পশ্চিমবাংলায় করা সম্ভব? দেখুন, আমি এক কথায় বলছি যে পশ্চিমবাংলায় এসআইআর হবে না। এটা অনেক সময় যারা বিরোধী দলে আছেন, বিশেষ করে বিজেপি, তারা বলেন যে এই আপনি যে বেশি বোঝেন, আপনি এসআইআর হবে না আপনি কি করে বলেন? দেখুন, এখানে 3টে প্রশ্ন আপনি যে কোনো একজন অবজারভার রাখবে। যখন বিরোধী দলের নেতা আজকে মন্দিরবাজার বিক্ষোভের সম্মুখীন হল, মথুরাপুরে বিক্ষোভের সম্মুখীন হল, তখন বিজেপি পার্টিটা কোথায় ছিল? বিজেপি পার্টি কোথায়? বিজেপি পার্টির মধ্যে এতটাই বিভাজন যে পার্টির একটা অংশ বলবে যে দাদা, শুভেন্দু অধিকারী যখন গেছিল তখন জেলা নেতাদেরকে জানিয়ে যায়নি, এমনি কমিউনিকেট করেছে, কিন্তু পার্টির সাহায্য চায়নি, তাই আমরা সাহায্য দেইনি। আবার আরেক দল বলবে শুভেন্দু অধিকারী আর ওখানকার যে জেলাতে যারা আছেন তারা দুটো বিভাজনে বিভক্ত, ফলে শুভেন্দু অধিকারী যদি মার খায় তাহলে জেলা কেন এগিয়ে আসবে? শুভেন্দু অধিকারীরও আবার ইগো যেটা, সেটা হলো পার্টিকে বলার কি আছে, পার্টি সাহায্য নেওয়ার কি আছে? আমি কালী পুজো উদ্বোধন করতে গেছি একজন নাগরিক হিসেবে, সেই উদ্বোধন করতে গেছি, কিন্তু আপনার রাজনৈতিক প্রজ্ঞা কোথায় শুভেন্দু অধিকারী? আপনি জানেন পশ্চিমবাংলাতে আপনি মুভমেন্ট হলে তৃণমূল কংগ্রেস আপনাকে হ্যাকেল করে, তৃণমূল কংগ্রেসকে আপনাকে আটকে দেয়, আপনার কর্মসূচি বানচাল করে দেয়, তাহলে আপনি কেন পার্টির সাহায্য নেবেন না? পার্টি, জেলা পার্টি মথুরাপুরের যে আছেন পার্টির জেলা প্রেসিডেন্ট, তাকে কেন আপনি সাহায্য নেননি? তাকে কেন বলেননি যে পার্টির কর্মী সমর্থকদেরকে কিন্তু প্রয়োজনে রেডি রাখবেন, যে তাতে কাউন্টার স্লোগান দিতে পারে? ফলে দিনের শেষে যদি আপনারা লক্ষ্য করেন, বিজেপি একটা ডিভাইডেড হাউস। শুভেন্দু একরকম মনে করছে, তো সুকান্ত মজুমদার আরেক রকম মনে করছে, তো দিলীপ ঘোষ আরেক রকম মনে করছে, এবং মানুষের কাছে প্রতিনিয়ত যেটা আসছে সেটা হলো যে কোনো ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেস বলে বলে বিজেপিকে কয়েক গোল দিচ্ছে। এক্ষেত্রেও আমি দেখলাম তৃণমূল যদি মনে করে কোনো নেতাকে বিজেপিকে আটকাবে, তাহলে বলে বলে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদেরকে আটকাচ্ছে। সেটা খগেন মুর্মু হতে পারে, সেটা রাজু বিস্তার হতে পারে, সেটা শুভেন্দু অধিকারী হতে পারে। ফলে এবং তারা প্রতিনিয়ত এইভাবে কিন্তু বক্তৃতাও দিচ্ছে। আজকে আমি দেখলাম বাঁকুড়ার তৃণমূলের খুব বড় নেতা অরূপ চক্রবর্তী, তিনি ম্যান মার্কিং এর কথা বলেছেন। এটা ফ্যাক্ট যে